বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি নজরুল কলেজ ত্রিশাল ময়মনসিংহ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসরুমে সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আমি ইশরাত জাহান, প্রভাষক কম্পিউটার অপারেশন। আজকে আমি এসএসসি বিএম শাখার একাদশ দ্বাদশ শ্রেণীর কম্পিউটার প্রোগ্রামিং বিষয়টি নিয়ে আলোচনা করব। আর আশা করি গত ক্লাসে আমি যেগুলো আলোচনা করেছিলাম সেগুলো তোমরা পড়েছ। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ডাটা টাইপ। আমি গত ক্লাসগুলোতে তোমাদের সাথে ডাটা তথ্যের পার্থক্য, তারপরে ম্যানুয়াল ডাটা প্রোগ্রামিং, কম্পিউটার ডাটা প্রোগ্রামিং এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের সামনে ডাটা টাইপের ধারণা। ডাটা টাইপ, আমরা ডাটা সম্পর্কে পূর্বের ক্লাসগুলোতে জেনে এসেছি। যে কোনো শব্দ, বর্ণ, সংকেত, চিহ্ন বা প্রতীককে ডাটা বলা হয়ে থাকে। ডাটা টাইপ, ডাটাকে তার ধরনের উপর ভিত্তি করে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। আমি আবারও বলছি, ডাটা টাইপ হলো ডাটার ধরনের উপর ভিত্তি করে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। এই ভাগগুলোকেই ডাটা টাইপ বলা হয়ে থাকে। যেহেতু আমরা ডাটা বলতে যে কোনো শব্দ, বর্ণ, চিহ্ন বা প্রতীককে বুঝে থাকি, তাহলে যে কোনো কিছুই হলো ডাটা। যে কোনো শব্দ, বর্ণ, চিহ্ন, প্রতীক এগুলোই হলো ডাটা। তো এদের ধরনের উপর ভিত্তি করে তাদেরকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, সেগুলোই হলো ডাটা টাইপ। তো এই ডাটা টাইপগুলো মূলত তিন ধরনের হয়ে থাকে: নিউমেরিক ডাটা, বুলিয়ান ডাটা, নন নিউমেরিক ডাটা। নিউমেরিক ডাটা, দেখো, নিউমেরিক বলতে আমরা বুঝি যে কোনো সংখ্যাকে নিউমেরিক বলা হয়ে থাকে। সংখ্যা সংক্রান্ত যে কোনো ডাটাই হলো নিউমেরিক ডাটা। তো সেগুলো সংখ্যা বলতে আমরা কি বুঝি? 1 2 3 4, 0 থেকে 9 পর্যন্ত, অথবা 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যাই হলো নিউমেরিক ডাটা। বুলিয়ান ডাটা, সত্য। আমরা ডাটার ধারণা আমাদের আগের ক্লাসগুলিতে হয়েছে। বুলিয়ান ডাটা সত্য বা মিথ্যা সংক্রান্ত যে ধরনের ডাটা, সেগুলোকে বুলিয়ান ডাটা বলা হয়ে থাকে। সত্য ট্রু, মিথ্যা ফলস, এ ধরনের যে কোনো ডাটাই হলো বুলিয়ান ডাটা। নন নিউমেরিক ডাটা, তো সংখ্যা এবং বুলিয়ান ডাটা ছাড়া অন্য যে কোনো ধরনের ডাটাই হলো নন নিউমেরিক ডাটা। যেমন নন নিউমেরিক, আমরা নিউমেরিক বলতে যেহেতু সংখ্যাকে বুঝি, নন নিউমেরিক সংখ্যা ছাড়া অন্য ডাটাগুলোকে নন নিউমেরিক ডাটা বলা হয়ে থাকে। যেমন ক্যারেক্টার, স্ট্রিং, অবজেক্ট, এ ধরনের এই সংক্রান্ত যে ডাটাগুলো আছে সেগুলো হলো নন নিউমেরিক ডাটা। তো সুপ্রিয় শিক্ষার্থী, ডাটাকে মূলত তিন ভাগে ভাগ করা হয়: নিউমেরিক ডাটা, বুলিয়ান ডাটা, নন নিউমেরিক ডাটা। তো এখানে নিউমেরিক ডাটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে: ইন্টিজার ডাটা, ফ্লোটিং পয়েন্ট ডাটা। ইন্টিজার ডাটা, যেহেতু নিউমেরিক ডাটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ইন্টিজার ডাটা এবং ফ্লোটিং পয়েন্ট ডাটা। ইন্টিজার, যে কোনো ধরনের পূর্ণ সংখ্যাকে ইন্টিজার বলা হয়ে থাকে। যে কোনো ধরনের পূর্ণ সংখ্যা, আমরা পূর্ণ সংখ্যা বলতে সবাই জানি পূর্ণ সংখ্যা কোনগুলো: 1 2 3 1 2 3, এগুলো হলো পূর্ণ সংখ্যা। ফ্লোটিং পয়েন্ট ডাটা, এই পূর্ণ সংখ্যা ছাড়া অন্য নিউমেরিক ডাটার মধ্যে অন্য দশমিক জাতীয় যে ধরনের ডাটা আছে সেগুলোকে ফ্লোটিং পয়েন্ট ডাটা বলা হয়ে থাকে। এই ইন্টিজার ডাটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে: বাইট, লং, সাইন। আর ফ্লোটিং পয়েন্ট ডাটাকে ফ্লোট, ডাবল ফ্লোট, এই দুই ভাগে ভাগ করা হয়েছে। আর নন নিউমেরিক ডাটা ক্যারেক্টার, স্ট্রিং, অবজেক্ট। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ডাটা বলতে কি বুঝি সেটা আমরা আগের ক্লাসগুলোতে বা তোমরাও নিশ্চয়ই পড়েছ। ক্যারেক্টার, আমরা ক্যারেক্টার বলতে যে কোনো অক্ষরকে বুঝে থাকি। ক্যারেক্টার যে কোনো অক্ষর, যেমন অ, আ, ক, খ,
অথবা এ বি সি এই ধরনের ক্যারেক্টারগুলোকে অক্ষর বলা হয়ে থাকে। স্ট্রিং দুই বা ততোধিক অক্ষর নিয়ে স্ট্রিং হয়ে থাকে। আমরা স্ট্রিং বলতে কোনো শব্দকে বুঝে থাকি। অবজেক্ট, কোনো ইমেজ, এই অক্ষর এবং স্ট্রিং ছাড়া কোনো অডিও ভিডিও ফাইল এই ধরনের যে ডাটা আছে তাদেরকে অবজেক্ট বলা হয়ে থাকে। ডাটা স্ট্রাকচার, আমরা ডাটার গাণিতিক এবং যুক্তিমূলক মডেলের সুনির্দিষ্ট সংগঠনকে ডাটা স্ট্রাকচার বলি। আমরা এই নিউমেরিক, বুলিয়ান ডাটা এবং নন নিউমেরিক ডাটার পরবর্তী টপিকস হলো ডাটা স্ট্রাকচার। আমাদের এই চ্যাপ্টারটি হলো ডাটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করা। ডাটাকে কিভাবে বিভিন্নভাবে সংগঠিত করা হয়েছে এগুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ডাটা স্ট্রাকচারটি আরেকটু ভালোভাবে জেনে নিই। ডাটা স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি? ডাটার গাণিতিক ও যুক্তিমূলক মডেলের সুনির্দিষ্ট সংগঠনকে ডাটা স্ট্রাকচার বলে। কি বলেছি আমি? ডাটার গাণিতিক এবং যুক্তিমূলক মডেলের সুনির্দিষ্ট সংগঠনকে ডাটা স্ট্রাকচার বলে। বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রামের জন্য বিভিন্ন ধরনের ডাটা ব্যবহার করা হয়। যে ডাটা যেহেতু বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রামের জন্য বিভিন্ন ধরনের ডাটা ব্যবহার করা হয়, ডাটা স্ট্রাকচারের ফলে আমরা বিভিন্নভাবে উপকৃত হয়ে থাকি। যেমন ডাটা স্ট্রাকচারের ফলে মেমোরি অপচয় রোধ কম হয়। একদিকে মেমোরি অপচয় রোধ কম হয়, অন্যদিকে একই ডাটার পুনরাবৃত্তি ঘটানো সম্ভব। তো এই হলো আমাদের ডাটা স্ট্রাকচার। আমরা যদি বিভিন্ন ধরনের ডাটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করি তাহলে দেখব অ্যারে, রেকর্ড, লিঙ্ক লিস্ট, স্ট্যাক এবং কিউ, এগুলো হলো বিভিন্ন ধরনের ডাটা স্ট্রাকচারের নাম। আমি আবারও বলছি, আমাদের প্রথম অধ্যায়টি তোমরা দেখবে যে কোনো বিষয়ের প্রথম অধ্যায়টি কিন্তু আলোচনা করা হয়। টোটাল বইটি বা তোমাদের বইয়ে যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায়ের সংক্ষিপ্ত রূপ কিন্তু প্রথম অধ্যায়ে আলোচনা করা হয়। সেই দিক থেকে আমরা আমাদের প্রথম অধ্যায়ে আমাদের পুরো সিলেবাসের বা পুরো বইটির মোটামুটি সবগুলো অধ্যায় নিয়ে এখানে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা আছে। সেই জন্য তোমরা হয়তো প্রতি ক্লাসে নতুন নতুন শব্দ বা নতুন নতুন টপিকস শুনবে, সেগুলো শুনে তোমাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। তোমরা বইটি অবশ্যই ভালোভাবে পড়বে। তো যেহেতু আমাদের প্রথম অধ্যায়টি হলো আমাদের পুরো সিলেবাস বা পুরো বইয়ের একটি সংক্ষিপ্ত রূপ, সেই জন্য এখানে তোমরা প্রতি ক্লাসে নতুন নতুন টপিকস বা নতুন নতুন শব্দ শুনবে। তো আমরা আলোচনা করছিলাম বিভিন্ন ধরনের ডাটা স্ট্রাকচারের নাম নিয়ে। অ্যারে, রেকর্ড, লিঙ্ক লিস্ট, স্ট্যাক এবং কিউ। এই ডাটা স্ট্রাকচারটি দুই ভাগে বিভক্ত। যেমন তোমার লিনিয়ার ডাটা স্ট্রাকচার, নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। ডাটা স্ট্রাকচারটা তাহলে কত প্রকার? দুই প্রকার। সরল রৈখিক ডাটা স্ট্রাকচার, এটাকে আমরা লিনিয়ার ডাটা স্ট্রাকচার নামে চিনে থাকি। আর নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার, এটা কি অরৈখিক ডাটা স্ট্রাকচার নামে চিনে থাকি। তো লিনিয়ার ডাটা স্ট্রাকচারটা কি তাহলে আমরা জেনে নিই। লিনিয়ার ডাটা স্ট্রাকচার এক জাতীয় ডাটা সমূহ একই ধরনের বা একই টাইপের ডাটা সমূহ যদি পর্যায়ক্রমে সাজানো থাকে, একই ধরনের ডাটা যদি পর্যায়ক্রমে সাজানো থাকে তাকে লিনিয়ার ডাটা স্ট্রাকচার বলা হয়। যেমন স্ট্যাক, কিউ। তো তোমরা যেহেতু নতুন নতুন শব্দ শুনছ, হয়তো তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে। তোমরা বইটা ভালোভাবে পড়লে ইনশাল্লাহ কঠিন মনে হবে না। আমরা পরবর্তী ক্লাসে স্ট্যাক এবং কিউ নিয়ে বিস্তারিত আলোচনা করব। স্ট্যাক এবং কিউ শব্দটি যদিও তোমাদের কাছে নতুন মনে হচ্ছে, কিন্তু আমরা যখন আলোচনা করব তখন দেখবে তোমাদের কাছে জিনিসটি অনেক সহজ হয়ে গেছে। তোমাদের পরিচিত একটা টপিকস বা জিনিস স্ট্যাক এবং কিউ। নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। নন লিনিয়ার
ডাটা স্ট্রাকচার। আমরা লিনিয়ার ডাটা স্ট্রাকচার বা সরল রৈখিক ডাটা স্ট্রাকচার বলতে কি বুঝেছিলাম? এক জাতীয় ডাটা সমূহ যদি পর্যায়ক্রমে সাজানো থাকে, যদি আমাদের লিনিয়ার ডাটা স্ট্রাকচার একই ধরনের ডাটাগুলো পর্যায়ক্রমে সাজানো থাকে সেগুলো হলো লিনিয়ার ডাটা স্ট্রাকচার। তাহলে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারটা কি হবে? যে ডাটা স্ট্রাকচার ডাটাসমূহকে কোনো নির্দিষ্ট ক্রমানুসারে সাজানো হয় না তাকে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার বলে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি বুঝতে পারলাম? লিনিয়ার ডাটা স্ট্রাকচারগুলো হলো ডাটাগুলো যখন পর্যায়ক্রমে সিকোয়েন্স অনুসারে বা সিরিয়ালি বা স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে সাজানো থাকবে সেগুলোকে লিনিয়ার ডাটা স্ট্রাকচার বলবে। আর নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার যেগুলো ডাটাকে সাজানোর ব্যাপারে কোনো ধারাবাহিকতা নাই বা সুনির্দিষ্ট কোনো নিয়ম নাই সেগুলোকে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার বলা হয়ে থাকে। যেমন তোমার গ্রাফ, ট্রি, এগুলো। দেখো, আমরা যদি লিনিয়ার ডাটা স্ট্রাকচারে কি বলেছিলাম যে স্টেক এবং কিউ দুইটা নতুন শব্দ আমরা পেয়েছি। স্টেক এবং কিউ। ডাটা স্ট্রাকচার, স্টেক, কিউ। স্টেক এবং কিউ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে এই দুটি নতুন শব্দ স্টেক এবং কিউ আমরা যদি একটু বিস্তারিত, আমি পরবর্তী ক্লাসে স্টেক এবং কিউ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে যেহেতু তোমাদের সামনে নতুন শব্দ উপস্থাপন করেছি সেজন্য এই শব্দটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। স্টেক। স্টেক হলো স্তূপ আকারে কোনো কিছুকে আমরা যখন রাখবো সেটা হলো স্টেক। যেমন আমরা ধরো একটা বাক্সের ভিতর থেকে বা একটা প্যাকেটের ভিতর থেকে একটা বাক্স বা একটা প্যাকেটের ভিতরে কতগুলো বই আছে, ওই বইগুলোকে যখন আমি বের করে অন্য একটি জায়গায় রাখবো সেটা হলো স্টেক। এই স্টেকটা আমি কি বলেছিলাম যে স্তূপ আকারে থাকে, একটার পর একটার উপরে একটার উপরে একটা, একটার উপরে একটা, এরকম স্তূপ আকারে থাকে। কি বলছিলাম যে স্তূপ আকারে থাকে এবং একটা বাক্স বা একটা প্যাকেটের ভিতর থেকে যখন আমি একটা বাক্স বা একটা প্যাকেটের কোনো বাক্স বা প্যাকেটের বইয়ের অনেকগুলো বইয়ের কোনো বাক্স বা প্যাকেট যদি থাকে সেখান থেকে তুমি বাক্সের ভিতর থেকে বইগুলো নামিয়ে কোথাও রাখলে সেটা হলো স্টেক। তো এটা আমরা স্টেক হলো লাস্ট ইন ফার্স্ট আউট, লিফো মেথড। আর কিউ হলো ফিফো মেথড, ফার্স্ট ইন ফার্স্ট আউট। কিউ শব্দটি আমি কি বলছি? ফিফো মেথড। যেমন এখানে আমি ট্রেনে বা বাসের জন্য টিকিট কাটবো বা ট্রেনে বা বাসে ওঠার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছি, সেখানে যে সবার আগে লাইনে থাকবে সে প্রথম বাসে বা ট্রেনে উঠবে। এভাবে ধাপে ধাপে একজনের পর একজন, একজনের পর একজন এভাবে যাবে। তো আমরা এটা কি বলছিলাম যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফিফু, FIFO, ফিফু। আর এটা হলো লিফু। যেমন আমরা বই খাতার একটি প্যাকেট থেকে যখন বের করে প্রথম বইটা রাখবো, তারপরে দ্বিতীয় বই, তারপরে তৃতীয় বই, এভাবে একদম লাস্টে যে বইটি রাখবো সে বইটি কিন্তু আমি যখন আবার নেক্সটে যখন সরাতে যাব তখন লাস্টের বইটাই কিন্তু আমি সবার প্রথমে সরাবো। এটা হলো লিফু মেথড, লাস্ট ইন ফার্স্ট আউট। যে লাস্টে ইন করেছে সে প্রথমে আউট হবে। আর কিউ মেথডটি হলো ফিফু মেথড, যে প্রথম লাইনে দাঁড়াবে টিকিটের জন্য সে প্রথম টিকিট পাবে, অথবা বাসে বা ট্রেনে ওঠার জন্য প্রথম যে লাইনে দাঁড়িয়েছে সে প্রথম বাসে বা ট্রেনে উঠবে। এই হলো স্টেক এবং কিউ এর ধারণা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী ক্লাসে স্টেক এবং কিউ নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। যেহেতু নতুন শব্দ
আমার পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা এই আমি আজকে যেগুলো পড়ালাম, যেমন ডাটা টাইপ, আর ডাটা টাইপ 3 ধরনের হয়ে থাকে: নিউমেরিক ডাটা টাইপ, বুলিয়ান ডাটা টাইপ, নন নিউমেরিক ডাটা টাইপ। এগুলোর আরও বিভিন্ন প্রকারভেদ রয়েছে। তার পরবর্তী আমি পড়িয়েছি তোমাদেরকে ডাটা স্ট্রাকচার। ডাটা স্ট্রাকচার, লিনিয়ার ডাটা স্ট্রাকচার, নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। লিনিয়ার ডাটা স্ট্রাকচারগুলো পর্যায়ক্রমে, সিরিয়ালি। আর নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার এর কোনো স্টেপ বা ধাপ নেই। তো আমরা লিনিয়ার ডাটা স্ট্রাকচারই পেয়েছি স্টেক এবং কিউ, লাস্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো আমার পরবর্তী ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা ততক্ষণ সবাই ভালো থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।